আজ 17ই নভেম্বর 2024 পিএসসি ক্লার্কশিপের ফার্স্ট শিফটের পরীক্ষা হয়ে গেল। তার যে মেমোরি বেসড যে কোয়েশ্চেন সেগুলো আমরা এখানে অ্যানালাইসিস করছি, যে ধরনের প্রশ্নগুলো এসেছিল। প্রথম প্রশ্ন ছিল তেজস্ক্রিয়তার এসআই একক কী? তেজস্ক্রিয়তার এসআই একক ছিল অপশানে বেকারেল। তেজস্ক্রিয়তার এসআই একক কী হবে? বেকারেল। 2 নম্বর ছিল 2024 সালের পুরুষ টি-20 বিশ্বকাপ কোন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? উত্তর ছিল অপশানে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে পুরুষ টি-20 বিশ্বকাপ 2024 অনুষ্ঠিত হয়েছে। সিটিবিটি রোগ কোনটির সাথে জড়িত? সিটিবিটি কথাটি কোনটির সাথে যুক্ত? সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র নিরাময়। বইটা বন্দনা কোন রাজ্যে দেখা যায়? এই যে অনুষ্ঠানটি বইটা বন্দনাটা, সেটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে এই অনুষ্ঠানটি হয়। হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে? চন্দ্রশেখর আজাদ। সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রশেখর আজাদ। দ্য স্টেরি নাইট কে এঁকেছেন? ভিনসেন্ট ভ্যান গগ। সিকিম কবে ভারতের পূর্ণ রাজ্য হিসেবে স্বীকৃতি পায়? সঠিক উত্তর হয়ে যাবে 1975 সালে। জাতক কি? জাতক হলো গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী। এটি ছিল সঠিক অ্যান্সার। জ্যামিতির জনক কাকে বলা হয়? জ্যামিতির জনক হবে, সঠিক উত্তর হয়ে যাবে ইউক্লিড। কোন দেশ ক্লিন আপ টু ক্লিন এনার্জি চালু করে? সে সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা। জাতীয় জরুরি ব্যবস্থা প্রয়োগ করার ক্ষমতা কার কাছে বা কার হাতে আছে? সেটা হচ্ছে সঠিক উত্তর রাষ্ট্রপতি। নরওয়ে, জার্মানি ও ফিনল্যান্ড পশম খামার এবং স্তন্যপায়ী প্রাণীদের কোন রোগ নির্ণয় করেছে? এ ধরনের একটা প্রশ্ন ছিল। সঠিক প্রশ্নটা আমরা পাচ্ছি না, তো মোটামুটি এরকম একটা কোশ্চেন ছিল। নিচের কোনটিতে সবথেকে বেশি খেলোয়াড় থাকে? সেটা হচ্ছে রাগবি, 15 জন থাকে। অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন? সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। 18 জুন থেকে 20 জুন 2024 জাতীয় যোগা অলিম্পিয়াড বা NYO কোথায় অনুষ্ঠিত হলো? সেটা হচ্ছে কর্ণাটক। সঠিক উত্তর হবে। মোনালিসা চিত্রটি কোন জাদুঘরে রাখা আছে? মোনালিসা চিত্রটি রাখা আছে লুভর মিউজিয়াম, প্যারিস। বায়ুমণ্ডলের ঘনত্ব বৃদ্ধিতে অ্যাসিড বৃষ্টি হওয়ার কারণ কি? সঠিক উত্তর হয়ে যাবে SO2 এবং NO2, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। নিচের কোনটি শক্তির একক নয়? সঠিক উত্তর হয়ে যাবে, এখানে ছিল জুল শক্তির একক, কেলভিন তাপের একক, এবং তাপ এক প্রকার শক্তি, সেক্ষেত্রে কেলভিন উত্তর হয়ে যাবে। ইলেকট্রন ভোল্ট সঠিক উত্তর হয়ে যাবে। মানবদেহের দীর্ঘতম কোষের নাম কি? মানবদেহের দীর্ঘতম কোষ স্নায়ুকোষ বা নিউরন। কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়? সেটা হচ্ছে রেডন। ভারতীয় ন্যায় সংহিতার অধীনে 3টি নতুন ফৌজদারি আইন কবে পাশ হয়? 2024 সালের 1 জুলাই। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি তামাক পাওয়া যায় বা তামাক উৎপন্ন হয়? সেটা সঠিক উত্তর হবে কোচবিহার। নরওয়ে চেস সুপার টুর্নামেন্ট 2024 বিজয়ী হলো কে? ম্যাগনাস কার্লসেন। জর্ডানের রাজধানীর নাম কি? আম্মান। জুড ফেলিক্স কোন খেলার সঙ্গে জড়িত? একজন ভারতীয় খেলোয়াড় জুড ফেলিক্স, ইনি হচ্ছে ভারতীয় খেলোয়াড়, হকির সঙ্গে জড়িত। সম্প্রতি সংবাদে আসা UDGAM পোর্টাল চালু করলো কোন প্রতিষ্ঠান বা কোন সংস্থা? সঠিক উত্তর হয়ে যাবে RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পূর্ণ সাক্ষরতার লক্ষ্যমাত্রা উল্লাস অর্জন করতে চলেছে কোন ইউনিয়ন টেরিটরি বা রাজ্য? সঠিক উত্তর হবে লাদাখ। ফ্যালকন শিল্ড 2023 সামরিক মহড়া কোন কোন দেশের মধ্যে হয়েছে? চীন এবং সংযুক্ত আরব আমিরাত। ভারতীয় রেলের সহায়তায় IRCTC চালিত প্রথম প্রাইভেট ট্রেনের নাম কি? সঠিক উত্তর হবে তেজস। ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করে কোন দেশ? সঠিক উত্তর হবে ওমান। 2024 পেন প্রিন্টার পুরস্কার পেলেন কে? অরুন্ধতী রায়। কোন রাজ্য সেমিকন্ডাক্টরের প্রস্তুতি গ্রহণ করলো? সঠিক উত্তর হবে গুজরাট। দিব্য কলামেলা কিসের সঙ্গে জড়িত? কারুশিল্প এবং পণ্য প্রচার। এই অপশানটা ছিল MSME। কোন ভারতীয় মহিলা প্রথম ইংলিশ চ্যানেল পার হন? সঠিক উত্তর হবে আরতি সাহা। 1817 সালে হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? 1817 সালে হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1857 সিপাহী বিদ্রোহের সময়। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? সঠিক উত্তর হবে ভিটামিন A। এই ছিল আজ 17 নভেম্বর ফার্স্ট শিফটের পিএসসি ক্লার্কশিপের প্রশ্ন। যদি কোনো প্রশ্ন বাকি থাকে বা কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। থ্যাংক ইউ।